15তম অ্যামেন্ডমেন্টের যেই রায় এসেছিল, সেই 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যেই ব্যবস্থা, সেই ব্যবস্থাটা বাতিল করা হয়েছিল এবং যে আমাদের সংবিধান, মূল সংবিধান যেটা 1972 সালের, সেই মূল সংবিধানে ফেরত যাওয়া হয়েছিল। 5ই আগস্ট 2024-এর পরে একটা রিট ফাইল হলো। সেই রিটে এই 15তম অ্যামেন্ডমেন্টেরকে চ্যালেঞ্জ করা হলো, এই রায়টাকে। সেই রায়ে মাননীয় হাইকোর্ট ডিভিশন যেই ডিসিশন দিলেন, বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ, ওনারা তখন বললেন যে আমরা এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে পুনর্বহাল করলাম এবং অন্যান্য আরও যে সমস্ত কিছু ইস্যু আছে যেগুলো মূলত রাজনৈতিক ইস্যু, এগুলো নিয়ে আমরা হস্তক্ষেপ করব না। এগুলা সংসদের বিষয়, এগুলা যখন নির্বাচন হবে, নির্বাচনের পরে নির্বাচিত সংসদ এটার সিদ্ধান্ত নেবে। এবং আরেকটা জিনিস ওনারা যেটা করলেন, যে সংবিধানে, আমাদের মূল সংবিধানে যে সংবিধানের 4টি মূল স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই ধর্মনিরপেক্ষতাটা ওনারা এটাতে ওনারা আর হাত দিলেন না। সেই কারণে যে 72-এর মূল সংবিধানের যে স্পিরিট এবং যেই মূল সংবিধানের যে অবস্থান, আমরা সেই অবস্থানে বহাল থাকলাম। তো এই রিট পিটিশনটার, হাইকোর্টের ডিসিশনটাকে অথবা জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে আপিলের ডিভিশনে আপিল দায়ের হলো। আজকে সেই আপিলটা সম্পূর্ণরূপে নিষ্পত্তি হলো এবং আপিলটা খারিজ হলো। সো আপিল খারিজের মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের মূল সংবিধানের 72-এর সংবিধানে যেই 4টি মূল স্তম্ভ, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই 4টা জিনিস অক্ষুণ্ণ থাকলো এবং বহাল থাকলো। জাতির পিতার ইস্যুটা নিয়ে যেটা আমাদের সংবিধানে একটা অংশে ছিল, সেই ইস্যুটা নিয়ে আদালত যেটা বলেছে যে এটা আমরা এই ধরনের সার্জিক্যাল ইন্টারভেনশন করতে চাই না, এটা আমরা সংসদের উপরে ছেড়ে দিতে চাই এবং সংসদ সদস্যরা সংসদে বসে এই সিদ্ধান্তটা নেবেন যে ওনারা এই জায়গাটা রাখবেন কি রাখবেন না বা কিভাবে রাখবেন। সো যেহেতু এটা ওনাদের কাছে মনে হয়েছে যে পলিটিক্যাল ডিসিশন, এবং পলিটিক্যাল ডিসিশনকে ওনারা এই জুডিশিয়াল অথবা বিচার বিভাগীয় সিদ্ধান্ত দ্বারা ওনারা হস্তক্ষেপ করতে চান নাই। এ কারণে এটা এখন সংসদে হয়তো ফয়সালা হবে।